আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। গত পর্বে আমরা কনসোল লগ আউটপুটটা দেখেছিলাম। এখন এই পর্বে আমরা দেখব হচ্ছে কি ডকুমেন্ট রাইট আউটপুট। ডকুমেন্ট রাইট আউটপুটটা কোথায় দেখা যায়? ডকুমেন্ট রাইট আউটপুটটা দেখা যায় হচ্ছে ব্রাউজারের এখানে। কোনো কিছু ডকুমেন্ট রাইট আপনারা সাধারণলি বুঝতেই পারছেন, ইংরেজি লেখাটাই বোঝা যাচ্ছে যে ডকুমেন্ট রাইট মানে কি, কিছু একটা লেখো। সো এটা আমরা জাস্ট ফন্ট ইন্টেই দেখতে পাই। সো এই আউটপুটটা কীভাবে দেখি, এটাকে দেখার জন্য দেখি কি করা যায়। তো এইখানে যেমন আমরা আগে যে জিনিসটা নিছি ঠিক সেই জিনিসটাকেই আমরা ডকুমেন্ট রাইট করে দেখি। যেমন আমরা এখানে লিখেছিলাম কনসোল ডট লগ, আমরা এইটাকে তুলে দিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে ডকুমেন্ট রাইট। এই কনসোল ডট লগটাকে তুলে দিলাম, এইখান থেকে ধরে তুলে দিলাম, তুলে দিয়ে লিখলাম DOCUMENT ডকুমেন্ট ডট WRITE ডকুমেন্ট রাইট। জাস্ট এটা লিখলাম, লিখে আমরা কি করব, ব্রাউজারটাকে রিফ্রেশ করব এবং আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি 10 চলে আসছে। ঠিক এইখানে আমি আর একটু বড় করে দেখি, বড় করে দেখাই আপনাদেরকে। সরি, এটা আসতেছে না কেন? হ্যাঁ, এটা হচ্ছে এই যে দেখেন আমি কি কোডটা কি লিখেছি, এটাই দেখার জন্য, যারা আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন যে কোডটা কি লিখছি এবং এই লেখাটা যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য একটু জুম করলাম জাস্ট। এখানে দেখেন ডকুমেন্ট রাইট। তো ডকুমেন্ট রাইট করলাম কি, আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে 5 5 10, এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই, যেমন এটা 10 করে দিলাম, যখন এটা 10 করে দিলাম 5 10 কত 15, ঠিক এটাই আসবে, 15ই আসবে। এখানে এখানে রিলোড দিলাম 15 আসলো। কিন্তু আমি যদি এইখানে এই যে দেখেন কোথায়, এইখানে এই যে এখানে যোগ চিহ্নটা দিয়ে সরিয়ে ফেলে আমি জাস্ট বিয়োগ দিই, বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন দিলে কি আসবে? 10 থেকে 5 গেলে কত থাকবে? 5 5 আসবে, 500 করবে। এই যে দেখেন 5। ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো এটা আমরা এখান থেকে করতে পারি, ইন ফিউচার আরও ভালো করে দেখাবো। সো এটা হচ্ছে ডকুমেন্ট রাইট আউটপুট। কোনো কিছু আমরা মানে ফ্রন্ট এন্ডে দেখানোর জন্যই আমরা ডকুমেন্ট রাইট করি, এবং এটা নিয়ে আমরা ইন ফিউচার আরও ভালো বেশি কাজ করব, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। এখন আরেকটা আউটপুট আছে, যেমন innerHTML। innerHTMLটা খুব গুরুত্বপূর্ণ আউটপুট। এটা অনেক বেশি ইউজ হয়, অন্যান্যগুলোও হয়, কনসোল লোগো হয়, বেশি হয়, কনসোল লোগো বেশি হয় এবং innerHTMLটা খুব বেশি হয়। এরপরে হচ্ছে ডকুমেন্ট রাইটটা ব্যবহার হয়। এরপরে অ্যালার্টটা খুব কম হয়, কিন্তু অ্যালার্টটা খুব গুরুত্বপূর্ণ, তাই আমি অ্যালার্টটা প্রথমেই দেখিয়েছি। সো innerHTML আউটপুট, এটা innerHTML আউটপুটটা কি, আমরা এটা দেখানোর জন্য আমরা জাস্ট কি করব, আমরা এই ডিএভি নিয়েছিলাম যে এখান থেকে আমরা কন্টেন্টটা তুলে দিলাম। এখন আমরা দেখাচ্ছি হচ্ছে innerHTML আউটপুট। আর কন্টেন্টটা তুলে দিয়ে আমি জাস্ট একটা কি নিলাম, ক্লাস নিব, CLASS ক্লাস, ক্লাস নিলাম হচ্ছে শো, SHOW শো, জাস্ট দেখাও বললাম। কি দেখাবে এখানে, আমরা এগুলো তুলে দিই। আমরা যেহেতু ডকুমেন্ট innerHTML দেখাবো, এখানে আমরা দেখেন কি চেঞ্জ করলাম, কি আমরা জাস্ট একটা ডিআইভি নিলাম, ডিআইভি নিয়ে আমরা একটা ক্লাস নিলাম শো, আর কিছু করি নাই। এখন আমরা কি করব, কি শো করাতে বলবো আমরা এই ডিআইভির মধ্যে। শো করানোর জন্য আমরা যদি এখানে লিখি, কি লিখতে পারি, যেমন লিখতে পারি ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট QUERY কোয়ারি SELECTOR ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আর কোয়ারি সিলেক্টর দেন দিলাম হচ্ছে কি কোটেশন দিলাম। কোটেশন দিয়ে আমরা জাস্ট সিএসএস এর মতোই, এক্স্যাক্টলি সিএসএস এর মতো, সিএসএস এর যেমন ক্লাসটা ধরতে গেলে আমরা একটা ডট দিয়ে তারপরে ক্লাস নেমটা লিখলাম, ঠিক এখানেও আমরা কোটেশন দিয়ে একটা ডট দিয়ে ক্লাস নেমটা লিখবো শো। আচ্ছা, এখানে শো নিয়ে হাউ হয়ে গেছে, SHOW, জাস্ট এটা লিখবো শো, হাউ না, SHOW শো। এই ক্লাস নেমটা নিলাম এখানে শো। শো কি শো করবে এখানে, এটা শেষ করে যেমন দেখেন এখানে লেখার স্ট্রাকচারটা খুব ফলো করবেন। এখানে কি লিখলাম, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এরপর একটা ব্র্যাকেট দিলাম বা প্যারেনথেসিস দিলাম অ্যান্ড এখানে একটা কোটেশন দিয়ে একটা ডট দিলাম। ডট দিলাম কেন, আমরা জানি ক্লাস সিলেক্ট করার জন্য বা ধরার জন্য ডট দিতে হয়, এটা আমরা আগে থেকেই জানি। তো এই ডট দিয়ে আমরা জাস্ট এই ক্লাস টাইমটা লিখলাম, লিখে আরেকটা ব্র্যাকেটের বাইরে গিয়ে আরেকটা ডট দিলাম, ডট দিয়ে লিখলাম হচ্ছে INNER HTML। তো HTML, এই HTMLটা কিন্তু বড় হাতের হবে। দেখেন এখানে লেখার স্ট্রাকচারটা কি, আমি আর একটু ছোট করি,
আর একটু ছোটো করি যাতে এক লাইনে আসে, এক লাইনে আসলে আমরা বুঝতে পারবেন। যেমন এই যে innerHTML, ইনারটা লিখছি ছোটো হাতের INNER, এটা লিখছি ছোটো হাতের, যেমন HTMLটা লিখছি বড় হাতের, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি সেন্সিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শুধু জাভাস্ক্রিপ্ট নয়, সবগুলোই এরকম কি সেন্সিটিভ। কোনো একটা কিছু যদি ব্যাস কম হয় তাহলে কিন্তু হবে না। আর এই innerHTML লেখার নিয়মটাই হচ্ছে এরকম, ইনারটা ছোটো হাতের হবে, HTMLটা বড় হাতের হবে। আমি এইখানেও ঠিক সেমভাবেই দেখিয়েছিলাম, ঠিক আছে। এইখানে লিখে জাস্ট এখানে কি innerHTML করবে, একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা লিখলাম হচ্ছে এখানে একটা কোটেশন দিয়ে লিখবো, কোটেশন দিয়ে লিখবো হচ্ছে কি, আমরা যদি স্ট্রিং লিখি তাহলে সেখানে কোটেশন দিতে হয়, আর যদি আমরা কোনো নাম্বার লিখি নাম্বারের ক্ষেত্রে কোটেশন হয় না। এটা জানেন কি আশা করি বুঝতে পারছেন। যেমন আমরা যদি এখানে একটা নাম্বার লিখি, যেমন 1 2 3 4, এগুলো হচ্ছে নাম্বার। এখানে যদি নাম্বার লিখি তাহলে আমাদের কোটেশনটা দিতে হবে না। এই নাম্বারটা লিখলাম কত, এখানে 32 30, এটাকে আমরা জাস্ট এখানে রিলোড দিই, দেখেন এখানে 32 30 চলে আসছে। কোথায় আসছে ইন্সপেক্ট করে দেখি, আমরা একটু ছোট করি তাহলে বুঝবেন। দেন কোথায় আসছে, বডির মধ্যে ডিআইভি, এই যে এই ডিআইভিটার মধ্যে আসছে, এটাই কেটে দিই। আচ্ছা যাই হোক, ওগুলো কি দেখার দরকার নেই। এই যে এই ডিআইভিটা দেখেন, ডিআইভি নিলাম আমরা, কি নিলাম, এই শো করাইলাম, এই যে ক্লাস নিলাম শো করো নিয়ে আমরা এই যে 32 30 এই ডিআইভিটার মধ্যে চলে আসছে। আমরা কিন্তু লিখছি কোথায়, লিখছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, কিন্তু এটা শো করতেছে কোথায়, HTML এর মধ্যে। এটাই হচ্ছে ডিফারেন্স। HTML বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার এটাই হচ্ছে মজা, যে লেখছি হচ্ছে কোথায়। এই যে দেখেন নিচে লেখা দেওয়া আছে যে লেখছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, শো করছে হচ্ছে HTML এর মধ্যে। এটাই হচ্ছে innerHTML এর কাজ। কোনো একটা ডিআইভির মধ্যে, কোনো একটা ট্যাগের মধ্যে, যে কোনো ট্যাগ হতে পারে, এটা শুধু ডিআইভি হবে যে তা না, বা যে এটা শুধু ক্লাস হবে যে তা না, আইডি হতে পারে, ক্লাস হতে পারে, ট্যাগ হতে পারে, ডিআইভি হতে পারে, যে কোনো কিছুর মধ্যেই আমরা চাইলে যে কোনো একটা কন্টেন্ট ঢুকাই দিতে পারবো। এটাই হচ্ছে innerHTML এর কাজ। যেমন আমরা চাইলে এখানে যদি লিখতে পারি, যেমন এখানে নাম্বার লিখছে এই জন্য কোটেশন দেয় না, স্ট্রিং লিখতে হলে স্ট্রিং কোনগুলো যে আমরা জানি, এই যে ABCD যেই লেখাগুলো লিখি এগুলো হচ্ছে স্ট্রিং। তো এখানে আমরা যদি লিখলাম দেখি হচ্ছে WELCOME, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই CHANNELE চ্যানেল, মাই চ্যানেল। আমি জাস্ট এটা লিখলাম, লিখে এখানে রিলোড দিলাম, এখানে দেখেন এটা চলে আসলে ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আপনারা কিছু এক্সট্রা কোড দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো নিয়ে কনফিউশনে পড়বেন না। আমি জাস্ট ব্রাউজারটাকে চেঞ্জ করি, আমি ক্রোম ব্রাউজারই ওপেন করি, কারণ আমরা এটা লাইভ দেখাচ্ছি। তো ব্র্যাকেন্স এডিটর থেকে আমরা যে লাইভটা, এটা লাইভ হচ্ছে, এটা দেখানোর কারণে এক্সট্রা কোডটা আসতেছে। আমি জাস্ট ক্রোম ইউজ করি, ক্রোম ইউজ করে এইখান থেকে এটা ওপেন করি, ব্যাস। এখন আর কোনো এক্সট্রা কোড আসবে না, এখন সিম্পলি আসবে। এই যে দেখেন এখন সিম্পলি চলে আসছে, বুঝতে পারছেন আশা করি। এই যে এখন দেখেন, আমি একটু জুম করি, আর একটু জুম, এই দেখেন এই ডিআইভিটার মধ্যে, যে শো করো ডিআইভিটার মধ্যে চলে আসছে ওয়েলকাম টু মাই চ্যানেল। innerHTML এর কাজই হচ্ছে এইটুকু, এইটা। আশা করি innerHTML এবং হচ্ছে ডকুমেন্ট রাইট আউটপুট সম্বন্ধে বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক করবেন, আমি আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।